আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওতে দেখবেন এসপিসি থেকে মোবাইল রিচার্জ, শপিং সহ আরও কিছু তথ্য আপডেট করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এসপিসিতে যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো আপনি কত ডিসকাউন্টে কিনতে পাবেন তা দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার চ্যানেলটি নতুন, তাই সবার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রথমে আমরা এখানে অবশ্যই লগইন করতে হবে। লগইন না করলে আপনি এসপিসির কিছুই জানা যাবে না। আর লগইন করতে হলে আপনার অন্য কোনো রেফারের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। একটি অ্যাকাউন্ট করার পরে আপনি এই এসপিসি ওয়ার্ল্ডের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটির ভিতরে ঢুকতে পারবেন। এছাড়া আপনার অনুমতি নাই যে এই অ্যাপসটি কি ঢোকার মতো। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি একটি অ্যাকাউন্ট দিয়ে আমি এই এসপিসিতে ঢুকবো। একবার এসপিসিতে ঢুকতে হলে অবশ্যই অ্যাকাউন্ট লাগবে, এটাই মাস্ট। তবে এই এসপিসি অ্যাকাউন্ট খোলার জন্য মোটামুটি 1200 টাকা খরচ হয়। আমাদের থেকে করলে আপনি পাবেন 800 টাকার ভিতরে একটি আইডি খুলে দেওয়া যাবে। এবং একটি আইডি খোলার চেয়ে আইডি না খোলাই সবচেয়ে বেটার। সর্বনিম্ন হলেও 4টি আইডি করতে হবে আপনার, এবং 13টি আইডি একটি রয়্যালে যে আছে তা আমি অন্য একটি ভিডিওতে দেখাইছি। তারপরেও এখানে কিছু আলাপ করি সংক্ষেপে। যেমন 13টি আইডি যদি একত্রে থাকে তাহলে একটি আইডি আপনার রয়্যাল হবে, এবং ওই রয়্যাল আইডিটাতে আপনি প্রতিদিন ওয়ার্ক, যেটা নিয়ে ওয়ার্ক বোনাস আছে সেটা তো আছেই, প্রতিদিন 10 টাকা, এবং আরও প্লাস হবে 15 থেকে 20 টাকা। যদি এরকম 10 টাকা আরও যদি হয় 20 টাকা, প্রতিদিন একটা আইডিতে যদি 30 টাকা ইনকাম হয় তাহলে ভেবে দেখুন মাসে কত আসে। আর 13টা আইডিতে 130টা তো কনফার্ম আছেই, তাহলে টোটাল মাসে কত ইনকাম আসে 13টায়। এরপরে আমার আরেকটি ভিডিও আছে যা আমি আই পয়েন্টে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত আইডিতে কি হয়। টোটালে বিস্তারিত নিয়ে আমার উপরে ভিডিওতে দেওয়া আছে আই বাটনে। তা আমরা বেশি একটা দূরে যাব না, আমি সংক্ষেপে কিছু আলাপ করব। যেমন আমি যদি শপিংয়ের কথা বলেন তাহলে শপিং এসপিসিতে আপনার শপিং করা যাবে, এবং শপিং করা গেলে তাও এবং ডিসকাউন্টে করতে পারবেন। যেমন আমি প্রথম অপশনটাতে গেলাম, প্রথম যে অপশনটিতে গেলাম, এখানে কিন্তু অনেক অ্যাড আসছে। অ্যাডগুলো মোটামুটি আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং আপনারা দেখতেও পারবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে। এখানে কিন্তু অনেক পিকচার দেখাচ্ছে, যা আপনি এখান থেকে যে কোনো পণ্য একটি কিনবেন এবং এই পণ্যর কত ডিসকাউন্ট পাবেন এই পণ্যর উপরে ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন। যেমন আমি একটি আয়রনের উপর ক্লিক করলাম, এখানে কিন্তু 1250 টাকা দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, এটাতে অবশ্য ওরকম কোনো ডিসকাউন্ট নেই, তবে অন্য সবগুলোতে দেওয়া থাকবে এরকম না। কিছু কিছুতে ডিসকাউন্ট আছে মোটামুটি অনেক বেশি, এবং কিছু কিছুতে ডিসকাউন্ট নাই, এবং মিডিয়াম ধরনের সব ধরনের এখানে আছে। আমি আপনাদের দেখানোর সাথে আমি কিছু ডিসকাউন্ট যেটা আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। যেমন এটাতে ডিসকাউন্ট আছে 170 থেকে ডিসকাউন্ট 40 টাকা মাইনাস করে আপনি কিন্তু 150 টাকায় পাচ্ছেন এই পণ্যটা কিনতে। এরকমভাবে আরও অনেক পণ্য আছে যা আপনি ডিসকাউন্টের মাধ্যমে কিনতে পাবেন। এটা 720 টাকা দাম ছিল, এটা কিন্তু 100 টাকা মাইনাস করে আপনাকে দেওয়া হচ্ছে 520 টাকায়। এটা কিন্তু 200 টাকার ডিসকাউন্ট পাচ্ছেন। এরকমভাবে আপনি যতগুলো পণ্য আছেন এখানে সবগুলো পণ্যতে মোটামুটি ভালো অ্যামাউন্ট ডিসকাউন্ট দেওয়া আছে, এবং সবগুলাতে কিন্তু দেওয়া নেই। উপরে যেগুলো আছে এগুলাতে তেমন একটা ডিসকাউন্ট নাই, তবে নিচে যেগুলো আছে এগুলাতে মোটামুটি ডিসকাউন্ট 100 200 এরকমভাবে ডিসকাউন্ট দেওয়া আছে। এখান থেকে পণ্য কিনলে অবশ্যই মোটামুটি লাভ হবে অন্যান্য তুলনামূলক। আমরা এখান থেকে কেনাকাটা করতে পারবো একদম সহজভাবে। কেনাকাটা করার জন্য আপনি যে পণ্যটি আছে পণ্যটির উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি অ্যাড কার্ডে যোগ দিতে পারবেন। যেমন এখানে আমি অ্যাড কার্ড দিয়ে দিলাম। অ্যাড কার্ড কোথায় পাবেন? অ্যাড কার্ড কিন্তু উপরেই থাকে, বেশি একটা দূরে যেতে হয় না। আমি অ্যাড কার্ডে যোগ করে রাখলাম, আমি এই পণ্যটা কিনবো। এরপর যদি ব্যাগে যাই, আরেকটা পণ্য যদি এখান থেকে সিলেক্ট করি, ধরুন আমি এই পণ্যটার সাথে সিলেক্ট করলাম, সাথে অ্যাড কার্ডে সিলেক্ট করলাম। দারাজে যেরকম অ্যাড কার্ডে সিলেক্ট করা যায় এটাও সেই ধরনেরই অ্যাড কার্ডে সিলেক্ট করা যায়, তবে এই পণ্যটা 200 টাকা ডিসকাউন্ট আছে। এখন আমি যদি অ্যাড কার্ডে সিলেক্ট করি, এখানে আমার দুইটা পণ্য আছে, দুইটা পণ্য আমি অর্ডার করতে পারবো। এখানে কিন্তু কনফার্ম অর্ডার আছে। এখানে আমি যদি দুইটা অর্ডার করি তাহলে প্রথমটা আছে
3200 টাকা এবং দ্বিতীয়টা আছে 1200 টাকা, মোটামুটি দুইটা মিল্লা এখানে আছে 4400 টাকা। এখন যদি অর্ডার কনফার্ম করতে হয় তাহলে তো অবশ্যই আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন। অর্ডারটা কনফার্ম করার জন্য আপনি উপরে এই পেজটা কমপ্লিট করতে হবে, এখান থেকে আপনি কমপ্লিট করে নিতে হবে। এখান থেকে কমপ্লিট করার পর অর্ডার কমপ্লিট হবে। এছাড়া সরাসরি কনফার্ম অর্ডার করলে অর্ডার কমপ্লিট হবে না, আপনি ভালোভাবে উপর থেকে দেখে অর্ডারটা কমপ্লিট করতে পারবেন। এই এরিয়ার ভিতরে যা আপনার এগুলো আছে, পণ্যগুলো আছে, এই পণ্যগুলো মোটামুটি আপনি কিনতে গেলে এখানে যে পণ্যটার উপরে ক্লিক করবেন, ধরুন আমি একটা পণ্যের উপরে ক্লিক করলাম, এই পণ্যটা শুধু একটা পণ্য নয়, এখানে অনেক ধরনের পণ্য অনেক অ্যামাউন্টেরই দেওয়া থাকে। আপনি এখান থেকে এক কাট করে একটি একটি করে আপনি প্রতিটাই অর্ডার করতে পারবেন, একত্রে অর্ডারটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু অ্যাড কার্ডে ক্লিক করলে আপনি কিন্তু এই উপরে অ্যাড কার্ডে চলে যাবে। এখান থেকে আমি ধরুন এটা আমি অর্ডার করলাম, আমি শুধু অ্যাড কার্ডে ক্লিক করব। অ্যাড কার্ডে ক্লিক করার পর কিন্তু আমার এখানে 3টা জমা হয়ে গেছে। এভাবে আপনি এখান থেকে অর্ডার কমপ্লিট করতে পারবেন। তাই অর্ডার তো গেল, এখন আমরা দেখব নতুন আর কি আছে। এটা কিন্তু বিশাল একটা কিছু যে এই মার্কেট প্লেসটা মোটামুটি অনেক একটা ভালো জায়গা, যাতে আপনি দারাজের মতো এখান থেকেও কিনতে পারবেন। তবে এখানে সম্পূর্ণ সবটাই ডিসকাউন্ট আছে, সব মালেই ডিসকাউন্ট আছে, যেটা নিয়ে ডিসকাউন্ট দেওয়া যাবে না। এটাই হাতে গোনা কয়েকটা জায়গায় ডিসকাউন্ট নাই, হাতে কয়েকটা পণ্য ডিসকাউন্ট ছাড়া, আর সবগুলো মোটামুটি ডিসকাউন্ট আছে। তবে আমরা অন্য আরেকটি দেখাবো, সেটা হচ্ছে আমরা তো শপিংই দেখলাম, মোটামুটি কি কি জিনিস কেনা যায় এখান থেকে তা দেখলাম। এখন আমরা আদার্সে গিয়ে দেখি আদার্সে কি কি আছে। আদার্সে মোটামুটি অনেক কিছু আছে, তবে নতুন একটি অপশন আছে, সেটা হচ্ছে নিউজ। আমরা অ্যাভেলেবেল লোকেরা আমরা নিউজ পড়ি, নিউজ শুনতে ভালোবাসি, টিভিতে খবর দেখি, অথবা অন্যান্য নিউজগুলো আমরা যা শোনার দরকার তাই আমরা দেখি। কিন্তু আজকে এই নিউজে যা বলছে এখান থেকে আমরা কি কিছু করা যায় কিনা। প্রথম যে আছে এখানে 3টি নিউজ আছে, আপনি পোস্ট করতে পারবেন নিউজ এবং ইউর নিউজ। এখান থেকে আপনি নিউজ পোস্ট করতে পারবেন এবং এখানে গিয়ে পোস্ট নিউজ করতে পারবেন, ছবি সহ দিতে পারবেন, যেই পোস্টে করেন না কেন। এখানে প্লাস অপশন আছে, আপনি যে একটা ছবি তুলে এখানে পোস্ট করা সম্ভব। আপনি ক্যামেরা অথবা ইমেজে গিয়ে গ্যালারি থেকে একটা ছবি এখানে পোস্ট করতে পারবেন। আপনার যে কোনো মতামত থাকলে আপনি এখানে ডিটেলস লিখতে পারবেন এবং লাস্ট পয়েন্টে সাবমিট করতে পারবেন। যদি আপনার কোনো মতামত এসপিসি জানানো থাকে অথবা কোনো খবর কাউরে শোনাতে চান, তাহলে আপনি সেম এখানে এই পোস্টটি এখানে করতে পারবেন। প্রথমত যদি কোনো ছবি দিতে চান তাহলে অবশ্যই এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ডিটেলস এখানে লিখে দিবেন যে কী জন্য আপনি এই পোস্টটি করেছেন, পরে সাবমিট দিয়ে দেবেন। এই হচ্ছে আপনি কিভাবে পোস্ট করবেন। এবং রেড পোস্ট নিউজ মানে যদি আপনি কোনো পোস্ট করে থাকেন তাহলে এই যে ইউর নিউজ এখানে গেলে আপনি যেই পোস্টটা করছিলেন ওই নিউজটা কিন্তু এখানে দেখতে পাবেন। উপরে আছে রেড নিউজ অর্থ হচ্ছে আপনার যে নিউজগুলো আপডেট সবসময় হয়। এটা কিন্তু নতুন একটি অপশন এসপিসির আরেকটি শাখা খুলছে, যে অ্যাপসের নতুন নিউজ টুমরো। এই নিউজ টুমরো এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে যদি আপনি নিউজ দেখতে চান। 4 MB 4.8 MB আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, আপনারাও ডাউনলোড করে নিন। এটার কিন্তু অনেক রিভিউ আছে, মানে এটার অনেক আছে যা আপনি যখন যাবেন তখনই ঠিকভাবে বুঝতে পারবেন। আমার অ্যাপসটি ডাউনলোড দেওয়া এবং ইনস্টল করা শেষ। আমি ওপেন করলাম। ওপেন করলে কত সুন্দর একটি ইন্টারফেস আছে, যা দেখতেও খুব সুন্দর। এখানে কিন্তু আপনার সমস্ত খবরগুলো এখানে পাবেন। আপনার যতদিন, এটা তো বেশি দিন হয় না, চালু হয়েছে 4-5 দিন হয়েছে। এই 4-5 দিন আগের খবরগুলো আপনি সুন্দরভাবে পাবেন, এর আগের খবরগুলো অবশ্যই পাবেন না, কারণ এর আগে তো এটা চালু হয়নি, কোথা থেকে পাবেন। এখন যদি বলতে চান যে এখানে কি খবর দেওয়া যাবে, ওই যে দেখাইছিলাম যে আপনি একটি খবর পোস্ট করবেন, ওই খবরটাই কিন্তু এখানে দেখাবে, এবং অন্য কেউ যদি একটা খবর পোস্ট করে তাও কিন্তু এখানে দেখাবে, এবং এসপিসি কোম্পানিও যদি কোনো খবর পেস্ট করে তাও এখানেই দেখাবে। মোটামুটি যাই খবর যেখান থেকে যে খবরটি শেয়ার করুক না কেন, সবগুলো খবর মোটামুটি এখানেই দেখাবে। তবে এখানে দেখতে গেলে আপনি প্রতিদিনের যা কিছু আছে সম্পূর্ণ খবরগুলো দেখতে পারবেন, বাজেট সহ। এখানে যা লেখা আছে ঠিক তাই ভিতরে গেলে পাবেন। এখানে লাগছে মহাদেশে বিয়ে, তো মহাদেশে বিয়ের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে মহাদেশের বিয়ে এটা সম্পূর্ণ চ্যাপ্টারটা আপনি পাবেন। এভাবে যদি যেইটাতে উপরে ক্লিক করেন না কেন সেটাই এখানে দেখাবে, কোনো সমস্যা নেই।
এখানে নানান ধরনের ভিডিও আছে, যা মাত্র 4 দিন আগে যা দেখানো হয়েছে, করোনা ভাইরাস সহ যা সংক্রান্ত আছে সবকিছু এখানে দেখানো হয়েছে। তারপরে অন্য আদার্সে যা আছে, বিশ্ব, বাংলাদেশ, জেলা কর্মী অথবা করোনা, বাণিজ্যিক মতামত, বিনোদন, এরকম ধরনের যত কিছু আছে সব খবরগুলো কিন্তু এখানে আছে। আমি যদি চাই যে আমি শুধু বাণিজ্যিক দেখবো, তাহলে আমি এই বাণিজ্যিকের উপর যদি একবার ক্লিক করি, তো বাণিজ্যিকের এনে কিছু অপশন আসবে। আপনি এই অপশনটি থেকে কোন অপশনটি দেখতে চাইতেছেন, শিল্পী, ব্যাংক অথবা শেয়ার বাজার অথবা বিশ্ব বাণিজ্য, যে কোনো একটা দেখতে চাইতেছেন, এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে এখান থেকে দেখে নিতে পারবেন। আমি ব্যাংকের উপরে টাচ করার পরে এখানে ব্যাংকের লিস্টগুলো যদি থাকে তাহলে অবশ্যই আসবে, এবং শেয়ার বাজারটার উপরে টাচ করার পর যদি এখানে থাকে, নেট স্পিড ভালো হয়, তাহলে অবশ্যই আসবে। এখানে কিন্তু আমাদের সবকিছু এখানে নতুন সিস্টেমে দেওয়া হয়েছে। তারপরে চাইলে আপনি সার্চ যে অপশন আছে, আপনি সার্চ করে নিতে পারবেন এখান থেকে, যে খবরটাই আপনি শুনতে চান না কেন এখান থেকে দেখাবে। তারপরে আছে আপনি এই অ্যাপসটাতে লগ ইন করতে হবে। অবশ্যই অ্যাপসটাতে যদি লগ ইন না করেন, সবকিছু আপনি ঠিক মতন পাবেন না, সবকিছু ঠিক মতন দেখতেও পাবেন না। তাই আগে অ্যাপটাতে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর এখানে এসে লগ ইন করতে হবে। তাহলে দেখুন কিভাবে সাইন আপ করতে হয়। সাইন আপ করার জন্য সাইন আপ অপশনে একবার ক্লিক করতে হবে, আর এখানে যে যা লেখা আছে তাই অপশনগুলো এই ফর্মটা পূরণ করতে হবে, যেমন ইমেল, নাম, ফোন নাম্বার এবং যা দেওয়া আছে তাই দিতে হবে। আমি এগুলা ফর্মটা পূরণ করে আসছি। এখানে কিন্তু আমি ইমেল, নাম, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবং এটা ফর্মটা পূরণ করেই আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ করার আপনি যদি সেভ অপশন এসে থাকে তাহলে আপনি সেভ করে দিবেন, আর যদি সেভ অপশন না এসে থাকে তাহলে আপনি পুনরায় এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। আমার কিন্তু জিমেল দেওয়ার পরে পাসওয়ার্ড এবং নিয়ে নিছে, এখন শুধু সাইন ইন করতে বলছে। আমি সাইন ইন করে নিলাম। ঠিক এভাবে আপনি সাইন ইন এবং সাইন আপ করে নেবেন। আমরা তো খবরাখবর সবকিছু দেখলাম, এবং সাইন ইন এবং সাইন আপ দুটোটাই দেখলাম। এখন আমরা আরেকটি দেখবো, আরেকটি প্রসঙ্গ। এখান থেকে কিন্তু আমরা নিউজ ফাইলটা জেনে গেলাম, কিন্তু আপনি কি জানেন আপনার এই এসপিসি আইডির থেকে যেই টাকা অ্যামাউন্ট আছে এর থেকে কি আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন? তো চলুন দেখি কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় এই এসপিসি অ্যাপস থেকে। এসপিসি অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জ অপশনে চলে যান। মোবাইল রিচার্জ অপশনে গিয়ে বাংলাদেশ যেহেতু আমাদের এখানে চলে আসছে, তাই আমরা বাংলাদেশের উপর একবার ক্লিক করব। বাংলাদেশের উপর একবার ক্লিক করার পর আপনি প্রথমে যে এই চ্যাপ্টারটা আছে এটাকে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার জন্য আপনি প্রথমে চাইছে আপনার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন, এবং আপনি কোন মোবাইলটি কোন নেটওয়ার্ক, যেমন রবি, বাংলালিংক অথবা গ্রামীণ, যাই হোক না কেন, এই অপশনটা, নেটওয়ার্ক অপশনটা এখানে বসাই দিবেন। এরপরে আছে পোস্টপেড, প্রিপেড অথবা SK2, এই তিনটা অপশন আপনি কোন অপশনটি আপনার, সেই অপশনটি সিলেক্ট করে দিয়ে এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিতে হবে। অ্যামাউন্টটি বসানোর পর এখানে এন্টার আপনার পাসওয়ার্ডটি, আপনি যে আইডি করছেন যে পাসওয়ার্ডটি দিয়ে, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে টপ আপে ক্লিক করে দিতে হবে। এই টপ আপে ক্লিক করে দিলেই আপনি কিন্তু মোবাইল রিচার্জ পেয়ে যাবেন। তারপরে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে, আমি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, তাহলে সবগুলো অপশন আপনি একবারে দেখতে পাবেন। আরও অপশন আছে, যে সেটা হচ্ছে মোবাইল প্যাকেজ অর্থাৎ আপনি মোবাইলে ইন্টারনেট অথবা মিনিট কিনতে হয় সবার। এখানে কিন্তু ওই সিস্টেমটাও রয়েছে, যেখানে মিনিট, বান্ডেল অফার অথবা যাই হোক সবগুলো এখানে পাওয়া যায়, যেটা নিয়ে অন্যান্য সিস্টেমে আছে। প্রথমে আমরা যদি এয়ারটেলে যাই, এয়ারটেলে উপরে টাচ করার পর এখানে কিন্তু অফারগুলো সবগুলো এখানে দিয়ে দিয়েছে। আপ থেকে ডাউন পর্যন্ত দেওয়া আছে, মানে প্রথমে উপরে ম্যাক্সিমাম এবং নিচে ডাউন পর্যন্ত দেওয়া আছে, তবে আমি কম থেকেই যাব। এখানে কিন্তু দেওয়া আছে 10 মিনিট ফর 2 ডে, মানে 10 মিনিট পাবেন 6 টাকায় 2 দিন। আর আমরা অন্যান্য যদি সফটওয়্যারের মাধ্যমে আনতে যাই কিন্তু 10 মিনিট দেয় না, 14 মিনিট দেয়। এতে কিন্তু 9 টাকা নেয়। এ থেকে দেখা আছে 4 মিনিট কম দিলে 6 টাকা, 4 টাকা কম নিছে। এখানে কিন্তু বেনিফিট একটু আমাদের বেশি আছে, এখানে ছাড়টা একটু বেশি দিছে। এই চ্যাপ্টারটা যদি আপনি দেখেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন এখানে আমাদেরকে কত ছাড় দিছে। এটা একমাত্র যার এসপিসি অ্যাকাউন্ট আছে তার জন্যই এই চ্যাপ্টারটা পাবে, অন্য কেউ পাবে না। এরকম ধরনের 5টা সাইট দেওয়া আছে, গ্রামীণ, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, রবি এবং টেলিটকের জন্য। এই 5টা নেটওয়ার্কের জন্য এটা এখানে দেওয়া আছে। সম্পূর্ণ মোটামুটি ভালোই অ্যামাউন্ট ছাড় পাওয়া যাবে। এখান থেকে ইন্টারনেট, মিনিট, বোনাস পাওয়া যাবে বেশি, এবং প্রতিটা জায়গায় আপনি এখানে
ভালোভাবে পড়ে নিতে পারবেন। যেমন 500 এমবি 7 দিনের জন্য 42 টাকা, এটা 4G নেটওয়ার্কে পাবেন। এরকমভাবে সবগুলাই কিন্তু এখানে আছে, অনেক ভালো ভালো অফারগুলো এখানে রয়েছে। এভাবে যদি গ্রামীণে যান তাও ঠিক একই সেম, তারপরে যদি যান রবিতে ঠিক একই সেম। প্রতিটাতেই ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট ছাড়া কোনো অফার এখানে নেই। প্রতিটাতেই সুন্দরভাবে ভালোভাবে ডিসকাউন্ট দেওয়া আছে, যা আমাদের একমাত্র এসপিসির গ্রাহকদের জন্য এই অপশনগুলো দেওয়া হয়েছে। আমরা তো মোটামুটি নিউজ ফাইল এবং মোবাইল রিচার্জ এবং মার্কেটিং সম্বন্ধে কিছুটা আইডিয়া নিছি। তবে এখানে লাইভ টিভিটা এখন আমাদের চালু হয়নি এসপিসি কোম্পানির, যখন চালু হবে তখন এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তবে মূলত যে নিউজ ফাইলটা, এই ফাইলটা 4-5 দিন হয়েছে চালু হয়েছে, কিন্তু এই গেমস দিছে এটা কিন্তু এখনও চালু করা আছে। আপনি এখান থেকে চাইলে গেমস খেলতে পারবেন। এরকমভাবে নতুন যা কিছু আসে আমাদের থেকে আপডেট, আমরা প্রতিদিনই খবর প্রতিদিনই আমরা আপডেট করার চেষ্টা করি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এরপরে আছে আপনার ফেসবুক, তারপরে টুইটার, যেগুলো অ্যাডজাস্ট কিভাবে হবেন। আপনি ফেসবুকে গ্রুপে যাওয়ার জন্য এই ফেসবুক পেজটাতে একবার ক্লিক করবেন। একবার টাচ করার পরে কিন্তু আপনার ওদের ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। এই ফেসবুক গ্রুপে গিয়ে আপনি জয়েন করে আসতে পারেন, কারণ যেহেতু আমরা এখানে কাজ করতেছি, যারা কাজ করতেছি তারাই তো অ্যাপসের ভিতরে ঢুকতে পারবো, অন্য কেউ কিন্তু ঢুকতে পারবে না। তাই এই ফেসবুক এবং মেসেঞ্জার দুটোটার সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে প্রতিদিনের খবর প্রতিদিন পাইতেছেন, কোনো সমস্যাই হবে না। যেহেতু আমার এখানে জয়েন করা আছে, তা আমার আর জয়েন অপশন আসবে না। আপনি যদি জয়েন না করা থাকে অবশ্যই এখানে এসে জয়েন করে নেবেন, কারণ এখানে প্রতিদিনের খবর প্রতিদিন পাবেন। একদিন আপডেট, একদিন পর পরে আপডেট দেয়, যা আপডেট আছে সবই এই ফেসবুক গ্রুপে দিয়ে দেয়। আপনি যদি চান মেসেঞ্জারে যোগাযোগ করতে তাহলে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন। এখান থেকে গিয়ে মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করলে আপনাকে মেসেজ রিটার্ন করা হবে। এভাবে ফেসবুক এবং টুইটার দুইটাই আছে, সাথে আছে ইউটিউব। আপনি ইউটিউবে গিয়ে চাইলেও ইউটিউবে গিয়ে তাদের সাথে এটা লিঙ্কটা করে আসতে পারবেন। যেমন আমি এখনো ইউটিউবের সাথে সংযুক্ত হই নাই, তাই আমি এখন মনে করেন হয়ে গেলাম। ইউটিউবের সাথে এভাবে প্রতিদিনের আপডেটটা এরা প্রতিদিন নিত্য নতুন দেয় না, কিছুদিন পর পর যে এটা দেয়, এরাও শুধু এখানে অ্যাডগুলো দেয়, যে অ্যাডগুলো পণ্যগুলো বিক্রি করে এই পণ্যগুলো এখানে দেখায়, এছাড়া অন্য কিছু আর দেখায় না। তাদের ইউটিউবের চেয়ে ভালো হয় ফেসবুক পেজে, ফেসবুক পেজটাই সবার দরকার, অন্য কিছু না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।